क्या प्रॉब्लम हो रहा है बोलिए तो? वह ब्लीडिंग ज्यादा मैंने कि चलने लगा है। ब्लीडिंग ज़्यादा हो रहा है। हाँ। दिस इज अनदर केस ऑफ क्लाइमेक्ट्रिक एलिमेंट्स और मेनोपॉजाल कमप्लेन्स। জেনারেলি 40 থেকে 50 বছর বয়সের মধ্যে ইন্ডিয়াতে মেন্স বন্ধ হয়ে যায়। এটা হতে পারে 40-এ কারো, 42-এ কারো, 45-এ কারো অথবা 50। আবার কখনো কখনো 38 বছর অথবা 52 বছরও হতে পারে, তবে মোস্টলি 40 থেকে 50-এর মধ্যে বন্ধ হয় এবং এই টাইমটাকে বলা হয় মেনোপজ বা মেনোপজাল টাইম। এবং এই টাইমটাকে অন্য একটা নাম যেটা আছে ক্লাইম্যাক্সিস বা ক্লাইম্যাক্ট্রিক টাইম, ক্লাইম্যাক্ট্রিক পিরিয়ড। এবং এই টাইমে যে সমস্ত কমপ্লেনগুলো হয় সেগুলো বলা হয় ক্লাইম্যাক্ট্রিক এলিমেন্টস আর কমপ্লেন্স অথবা মেনোপজাল সিন্ড্রোম। তো এই পেশেন্টের বর্তমানে যে কমপ্লেনটি হচ্ছে, क्या दिक्कत हो रहा है आपको? ये मैंने कि 1 महीना रुक जाते हैं तो ब्लीडिंग आता है, दोहरा महीना में तब मैंने कि ज्यादा चलने लगता है। 1 महीना रुकता है, फिर 1 महीना होता है तो बहुत ज़्यादा होता है। ज्यादा होता है, फिर दवा खाते हैं तो फिर 5 महीना ठीक से चलने लगता है। अच्छा, लगभग इसके लिए आप 4-5 बार मेरे पास आए और ऐसा ही हो रहा है। हाँ, नहीं खाए साल भर ठीक हो गए, फिर बीच में ले गए तो 1 महीना खाए तो फिर 5 महीना ठीक रहे। তো এই পেশেন্ট ঠিক আছে, ঠিক। हाँ। তো এই যে প্রবলেমটা, যে এটাই হচ্ছে আমাদের প্রবলেম, সরি এটাই আপনার আমাদের যে ক্লাইম্যাক্ট্রিক যে পিরিয়ডটা, এই টাইমে এরকমই হয়। কি সিমটম দেখতে পাবো, কি সাইন দেখতে পাবো? কোনো মাসে হবে, কোনো মাসে হবে না। কোনো মাসে রেগুলার 4 দিন 5 দিন ব্লিডিং হলো, কোনো মাসে হয়তো হলোই না, একদম স্কিপ করে গেল। আবার কোনো মাসে হয়তো 2 মাস ঠিকঠাক হওয়ার পর 3 মাস গ্যাপ করে গেল, স্কিপ করে গেল। আবার কোনো মাসে 15 দিন 16 দিন থেকে গেল। আবার কোনো মাসে একদম অল্প দেখা হয়ে বন্ধ হয়ে গেল, একটু দেখা দিয়েই বন্ধ হয়ে গেল। তো এই ধরনের সিমটমগুলো বা সাইনগুলো আমরা দেখতে পাই এই সময়টাতে, মেনোপজ হওয়ার মানে মেনোপজের সময় বা মেন্স বন্ধ হওয়ার সময়। আবার কারো কারো ক্ষেত্রে একদম স্মুথলি বন্ধ হয়ে যেতে পারে মেন্স চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর হলোই না। তো ক্লাইম্যাক্ট্রিক যে পিরিয়ডস, এই টাইমে বিভিন্ন সমস্যা হতে পারে। তার মধ্যে হচ্ছে মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, পলিমেনোরিয়া। ওই মেট্রোরেজিয়াটাকে পলিমেনোরিয়া বলা হচ্ছে। ইরেগুলার পেনফুল মেন্সেস এগুলো হয়ে থাকে। তো এই পেশেন্টকে আমি আগে এসেছিলাম আমার কাছে, এই প্রবলেমটা দীর্ঘদিন চলার জন্য পেশেন্টকে আমি সিপিয়া দিয়েছিলাম। সিপিয়া এই জায়গাতে খুব ভালো ওষুধ আমরা জানি, সিপিয়া, গ্রাফাইটিস, ল্যাকেসিস, সালফার, এই সমস্ত ইম্পর্টেন্ট ওষুধগুলো আসতে পারে, সেবাইনা। তো এই ক্ষেত্রে আমি পেশেন্টকে সিপিয়া দিয়েছিলাম, সিপিয়া 0/10, 0/15 এভাবে দিয়েছিলাম। পেশেন্ট ভালো ছিল। আবার পেশেন্টের 5-6 মাস বা 1 বছর পর আবার এরকম হচ্ছে। পেশেন্টকে আমি চেক করে দেখেছি, সেরকম কোনো কমপ্লেন পেটের মধ্যে নেই, আমার মনে হয়নি কিছু যে ইউএসজি করানোর মতন কিছু গল্প নেই। এই টাইমটাতে যদি কারো এরকম ব্লিডিং বেশি হয়, কম হয় বা ইরেগুলার হয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা মেনোপজাল কমপ্লেনই হয়। কিন্তু অনেক সময় এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সোনোগ্রাফি করেও দেখতে হয়। তো এই ক্ষেত্রে আমি সোনোগ্রাফি করাইনি বা করাচ্ছি না এই মুহূর্তে। আবার সিপিয়া দেবো, সিপিয়া দিয়ে ভালো ছিল, যেহেতু সিপিয়ার সিমটমস ছিল, এত ডিটেল আলোচনা করছি না। সিপিয়া দিয়ে ভালো ছিল, পেশেন্টের আবার কমপ্লেন হয়েছে। সিপিয়া দিয়ে একটা সিমটম এখনও পাচ্ছি আমি, তাই সিপিয়া দিচ্ছি পেশেন্টকে। থ্যাংক ইউ।